নমস্কার, এসকের অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ বর্তমানে চলছে, যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাস প্রার্থী প্রত্যেকে আবেদন করতে পারো। যেখানে আইবি অর্থাৎ ইন্টেলিজেন্ট ব্যুরো থেকে এমটিএস পদে নিয়োগ করা হচ্ছে। এখনও যারা অ্যাপ্লাই করোনি অতি সত্বরে অ্যাপ্লাই করতে পারো, যেখানে স্থায়ী পদে এবং ভালো মানের বেতনে নিয়োগ করা হচ্ছে এবং স্টেট ওয়াইজ নিয়োগ করা হচ্ছে। এই রাজ্যের প্রার্থী এই রাজ্যেই পোস্টিং হচ্ছে, পুরোপুরি সরকারি পদে। তো এখনও যারা অ্যাপ্লাই করোনি ভিডিওটি দেখে অ্যাপ্লাই করতে পারো। অ্যাপ্লাই কী করে করবে প্রত্যেকটা বিষয় আমি তোমাদের এই ভিডিওতে জানাবো। তো এখনও যারা অ্যাপ্লাই করোনি অ্যাপ্লাই করতে পারো, সরকারি চাকরিতে নিয়োগ করা হচ্ছে। আইবির মতো ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে পুরোপুরি সরকারি পদে এবং স্থায়ীভাবে নিয়োগ করা হচ্ছে, যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাস প্রার্থী মেল এবং ফিমেল প্রত্যেকেই আবেদনের যোগ্য। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, এই নিয়োগের প্রত্যেকটা তথ্য জানাবো এবং জানিয়ে রাখি এই নিয়োগটি স্টেট ওয়াইজ করা হচ্ছে। সেক্ষেত্রে এই রাজ্যের প্রার্থীদের পোস্টিং এই রাজ্যেই হবে। আসাম ত্রিপুরা থেকে যারা অ্যাপ্লাই করবে তাদের পোস্টিং তাদের রাজ্যেই হচ্ছে। আসামের প্রার্থীদের আসামে পোস্টিং এবং ত্রিপুরা প্রার্থীদের ত্রিপুরাতেই পোস্টিং হচ্ছে এবং এই রাজ্যের প্রার্থীদের এই রাজ্যেই পোস্টিং হচ্ছে। পুরোপুরি সরকারি পদে নিয়োগ করা হচ্ছে, ডাইরেক্ট রিক্রুটমেন্টের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। কি করে অ্যাপ্লাই করবে সেটা আমি ভিডিওতে দেখাবো এবং এই নিয়োগের প্রত্যেকটা তথ্য স্টেপ বাই স্টেপ তোমাদের ভিডিওতে জানাতে চলছি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো। এই মাসের একটি গুরুত্বপূর্ণ নিয়োগ, যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাস প্রার্থী প্রত্যেকে আবেদন করতে পারো। তো ভিডিওটি যে পদে নিয়োগ করা হচ্ছে এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ জেনারেল পদে নিয়োগ করা হচ্ছে। এমটিএস মাল্টিটাস্কিং স্টাফ জেনারেল পদে নিয়োগ করা হচ্ছে। গ্রুপ সি নন গ্যাজেটেড নন মিনিস্ট্রিয়াল একটি পদ গ্রুপ সি পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে লেভেল 1-এর বেতন 18 থেকে 56,900 টাকা পর্যন্ত বেতন। 18,000 থেকে 56,900 টাকা বেতন, এটা হচ্ছে বেসিক পে। তবে প্রথম মাস থেকে প্রত্যেকটা সরকারি সুযোগ সুবিধা মিলে তোমরা প্রথম মাস থেকে 30,000-এর কাছাকাছি প্রথম মাস থেকে বেতন পাবে। পুরোপুরি স্থায়ী পদে এবং সরকারি পদে নিয়োগ করা হচ্ছে এবং প্রত্যেকটা সরকারি সুযোগ সুবিধা তোমরা এখান থেকে পাবে এবং এই রাজ্যেই পোস্টিং হবে। বোঝা গেল? এখানে অ্যাপ্লাই করার জন্য যেটা শিক্ষাগত যোগ্যতা দেখো, এখানে যেটা শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাস, মাধ্যমিক অথবা মাধ্যমিকের সমতুল্য যে কোনো শিক্ষাগত যোগ্যতায় অ্যাপ্লাই করতে পারো। কোনো পার্সেন্টেজ, কোনো কম্পিউটার, আইটিআই বা অন্য কোনো ডিগ্রির প্রয়োজন নেই। শুধুমাত্র মাধ্যমিক পাস প্রার্থী প্রত্যেকে আবেদন করতে পারো, মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারো শুধুমাত্র মাধ্যমিকে। কোনো পার্সেন্টেজ বা অন্য কোনো যোগ্যতার প্রয়োজন কিন্তু থাকছে না। পাশাপাশি তোমাদের জানিয়ে দিলাম যে এটা স্টেট ওয়াইজ নিয়োগ করা হচ্ছে। সেক্ষেত্রে অ্যাপ্লাই করার পর যেটা তোমাদের সবথেকে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে তোমাদের ডোমিসিয়াল সার্টিফিকেট একটি অ্যাপ্লাই করতে হবে। সেটা অবশ্যই 14/12/2025 তারিখের আগে তোমাদের ডোমিসিয়াল সার্টিফিকেটটি বানিয়ে নিতে হবে। তো এখানে যারা অ্যাপ্লাই করতে চাও অবশ্যই তোমাদের ডোমিসিয়াল সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে হবে। বোঝা গেল? যেহেতু এটা স্টেট ওয়াইজ নিয়োগ করা হচ্ছে। তো এখানে অ্যাপ্লাই করার জন্য বয়স কত থাকতে হবে? এখানে অ্যাপ্লাই করার জন্য যেটা বয়স থাকতে হচ্ছে দেখো, 18 থেকে 25-এর মধ্যে বয়স থাকতে হচ্ছে। 18 থেকে 25 যারা জেনারেল অর্থাৎ ইউআর প্রার্থী তাদের ক্ষেত্রে বয়স 18 থেকে 25, যেটা 14/12/2025 তারিখ হিসাবে তোমাদের বয়সটি ধরা হবে বা ক্যালকুলেট করা হবে। 14/12/2025 তারিখ অনুযায়ী 18 থেকে 25 হলে প্রত্যেকে আবেদন করতে পারো। পাশাপাশি SC/ST 5 বছর অর্থাৎ তারা 18 থেকে 30 এবং ওবিসি 3 বছর অর্থাৎ 18 থেকে 28 পর্যন্ত প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো যারা ওবিসি প্রার্থী। বোঝা গেল? এবং যে সিলেকশন প্রসেসের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে, প্রথমে থাকবে টিয়ার 1, তারপরে থাকবে টিয়ার 2। যে প্রথম পরীক্ষা টিয়ার 1, সেখানে দেখো এমসিকিউ টাইপের পরীক্ষা তোমাদের দিতে হবে। এমসিকিউ টাইপের পরীক্ষা হবে, 4টা করে অপশন দেওয়া হবে, সেখান থেকে সঠিক উত্তর তোমাদের বেছে নিয়ে অ্যান্সারিং করতে হবে। এই পরীক্ষা প্রথমে দিতে হচ্ছে, যেখানে 100টি প্রশ্ন 100-র মধ্যে তোমাদের পরীক্ষা থাকবে। যেখানে জেনারেল অ্যাওয়ারনেস থেকে 40টি প্রশ্ন 40 নাম্বার, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে 20টি প্রশ্ন 20 নাম্বার এবং পাশাপাশি নিউমেরিক্যাল, অ্যানালিটিক্যাল, লজিক্যাল এবিলিটি অ্যান্ড রিজনিং যেখানে 20টি প্রশ্ন 20 নাম্বার থাকবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে থাকবে 20টি প্রশ্ন 20 নাম্বার। তো এই কয়টি বিষয়ের উপর প্রথম পরীক্ষা তোমাদের থাকবে টিয়ার 1, 100টি প্রশ্ন 100-র মধ্যে পরীক্ষা থাকবে, 1 ঘন্টা তোমরা পরীক্ষার জন্য সময় পাবে এবং এই পরীক্ষায় নেগেটিভ মার্কিং 1/4 হিসেবে নেগেটিভ মার্কিং থাকবে। তো এই পরীক্ষা তোমাদের পাস করতে হবে। যে সকল প্রার্থী এই পরীক্ষা সঠিকভাবে বা সফলভাবে পাস করবে তারা টিয়ার 2-র জন্য ডাক পাবে। এবং যারা পরীক্ষার পুরো সিলেবাস জানতে চাও কমেন্ট করবে, আমি খুব তাড়াতাড়ি পরীক্ষার সিলেবাস নিয়ে ভিডিও করার চেষ্টা করব এবং কোন বইগুলো পড়বে, কোন বইগুলো বেস্ট হবে, প্রত্যেকটা বেস্ট বুকের লিঙ্ক ভিডিওতে দেওয়া আছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। এরপরে যে পরীক্ষা থাকবে দেখো টিয়ার 2, যেখানে ডেসক্রিপটিভ টাইপের পরীক্ষা হবে, অর্থাৎ লিখে তোমাদের পরীক্ষা দিতে হবে। যেখানে কোনো অপশন তোমাদের দেওয়া হবে না, লিখে তোমাদের অ্যান্সারিং করতে হবে। এই পরীক্ষাটা বেসিক্যালি তোমাদের ইংলিশ গ্রামারের উপর হবে, যেখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ভোকাবুলারি, গ্রামার, সেন্টেন্স স্ট্রাকচার, সিনোনিম, অ্যান্টোনিমস, কারেক্ট ইউজেস এই সমস্ত বিষয়ের উপর পরীক্ষা হবে। পাশাপাশি প্যারাগ্রাফ রাইটিং 150 শব্দের তোমাদের লিখতে হবে। তো এই পরীক্ষা থাকবে, যেখানে তোমাদের টিয়ার 1 পাস করার পর টিয়ার 2 এই পরীক্ষা তোমাদের দিতে হবে। 50 নম্বরের পরীক্ষা থাকবে, 1 ঘন্টা তোমরা পরীক্ষার জন্য সময় পাচ্ছ। তো এই দুটি পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। তো যারা অ্যাপ্লাই করতে চাও করতে পারো। তো এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে এবং কোন কোন স্টেটে, কোন কোন শহরে বা কোন কোন জেলাতে পরীক্ষা হবে প্রত্যেকটা বিষয়ে এই
লিস্টে দেওয়া আছে। আসাম থেকে যারা অ্যাপ্লাই করবে ডিব্রুগড়, গৌহাটি, জোড়াই, শিলচর, তেজপুর, এবং ত্রিপুরা থেকে যারা অ্যাপ্লাই করবে আগরতলাতে পরীক্ষা সেন্টার পাবে। এবং এই রাজ্য থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে যারা অ্যাপ্লাই করবে তাদের পরীক্ষা সেন্টারগুলো দেখে নাও। যেমন আসানসোল পাবে, বর্ধমান, দুর্গাপুর, কলকাতা, শিলিগুড়ি। তো যখন অ্যাপ্লাই করবে অবশ্যই তোমাদের পরীক্ষা সেন্টারগুলো যেটা নিয়ারেস্ট হয় সেটাই তোমাদের প্রাইমারি সিলেক্ট করে নিতে হবে। তো এই সমস্ত সিটিতে তোমাদের পরীক্ষা হবে। আশা করি পরীক্ষা সেন্টার নিয়ে কারো কোনো সমস্যা হওয়ার কথা নয়। নিজের রাজ্যে তোমাদের পরীক্ষা হচ্ছে, তো যখন অ্যাপ্লাই করবে অবশ্যই ভালো করে দেখে নেবে এবং অবশ্যই ভালো করে পরীক্ষা সেন্টারটা চুজ করে নেবে, ঠিক আছে। এরপরে স্টেপগুলো দেখে নিচ্ছি, তো ভিডিওটি সম্পূর্ণ দেখার রিকোয়েস্ট করছি। আশা করি সবার হাতে একটি সুবর্ণ সুযোগ আছে। এই লিস্টে আর কী কী বলা আছে, এই নোটিশে আর কী কী বলা আছে প্রত্যেকটা দেখে নিচ্ছি। এবং তোমাদের প্রথমে জানিয়ে দিয়েছি যেখানে টিয়ার 1 এবং টিয়ার 2 মাধ্যমে নিয়োগ করা হচ্ছে 1/4 হিসেবে নেগেটিভ মার্কিং থাকবে। প্রথম পরীক্ষা পাস করতে হবে, তারপরেই পরবর্তী লেভেলে তোমরা যেতে পারবে। এবং প্রথম পরীক্ষা পাস করার জন্য যেটা কোয়ালিফাই নাম্বার তোমাদের থাকতে হবে আউট অফ 100-র মধ্যে। 100-র মধ্যে ইউআরদের ক্ষেত্রে 30% নাম্বার তোমাদের তুলতে হবে। 30% নাম্বার তোমাদের তুলতে হবে ইউআরদের ক্ষেত্রে। ওবিসির ক্ষেত্রে 28, এসসি এসটি হলে 25 এবং ইডাব্লিউএসের ক্ষেত্রে 30% নাম্বার তুললে তোমরা পাস করবে। তবে এই নাম্বারগুলো মিনিমাম, এর থেকে যত ভালো নাম্বার তুলবে তত হাতে বেশি সুযোগ থাকবে, বোঝা গেল। এটা মিনিমাম নাম্বার কোয়ালিফাই করার জন্য। ভ্যাকেন্সিসের 10 গুণ প্রার্থী ডাক পাবে টিয়ার 2-তে, বোঝা গেল। ভ্যাকেন্সিস যেটা রয়েছে তার 10 গুণ প্রার্থী ডাক পাবে টিয়ার 2-তে, সেই হিসাবেই কাট অফ যাবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। আমি খুব তাড়াতাড়ি পরীক্ষার পুরো সিলেবাস নিয়ে ভিডিও করব। তো যারা পরীক্ষার সিলেবাস জানতে চাও কমেন্ট করবে, আমি খুব তাড়াতাড়ি পরীক্ষার সিলেবাস নিয়ে ভিডিও করার চেষ্টা করব। অনলাইন থ্রু তোমাদের অ্যাপ্লাই করতে হবে এবং অ্যাপ্লাই করার জন্য অফিসিয়াল সাইটের লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে, সেখান থেকে সরাসরি অ্যাপ্লাই করতে পারো। 22/11/2025 থেকে আবেদন স্টার্ট হয়েছে। আবেদন চলবে 14/12/2025 তারিখ পর্যন্ত। এই তারিখের মধ্যে অ্যাপ্লাইটি পুরোপুরি সম্পূর্ণ করতে হবে। 14/12/2025 অর্থাৎ ডিসেম্বরের 14 তারিখের মধ্যে অ্যাপ্লাইটি পুরোপুরি সম্পূর্ণ করতে হবে। এদের অফিসিয়াল সাইটের লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে। এবং অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লিকেশন ফি 16/12/2025 তারিখের মধ্যে জমা করতে হবে। সেটা নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআইয়ের মাধ্যমে তোমাদের অ্যাপ্লিকেশন ফিটি জমা করতে হচ্ছে। তো আশা করি বুঝতে পারলে। তো লাস্ট তারিখের অপেক্ষা না করে যত তাড়াতাড়ি শীঘ্র অ্যাপ্লাই করার চেষ্টা করবে। তো প্রথমে রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার পর স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করতে হবে, আমি একটু পরে দেখাচ্ছি। তো প্রথমে কেয়ারফুলিভাবে তোমাদের রেজিস্টার করতে হবে, ভালো করে পড়ে দেখে শুনে তোমাদের রেজিস্টার করতে হবে। অ্যাপ্লাই করার জন্য অবশ্যই প্রথমেই প্রয়োজন থাকবে একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস এবং একটি ভ্যালিড ফোন নাম্বার, যেটা তোমাদের বর্তমানে ফোনে রয়েছে বা অ্যাক্টিভ রয়েছে সেটাই। তারপরে তোমাদের স্ক্যান ফটোগ্রাফ আপলোড করতে হবে, কালার পাসপোর্ট সাইজের ফটো, সেটা 100 থেকে 200 কেবির মধ্যে থাকতে হবে। সেটা অবশ্যই জেপিইজি ফরম্যাটে আপলোড করতে হবে 100 থেকে 200 কেবির মধ্যে। আর পুরনো ছবি এখানে আপলোড করবে না, 12 সপ্তাহের পুরনো কোনো ছবি এখানে আপলোড করবে না। এখানে পরিষ্কার সেটা উল্লেখ করা আছে। কালার পাসপোর্ট সাইজে তোমাদের এখানে আপলোড করতে হচ্ছে। আর এখানে একটি অবশ্যই সিগনেচার আপলোড করতে হবে, সেটা 80 থেকে 150 কেবির মধ্যে আপলোড করতে হবে, ঠিক আছে। আর অবশ্যই একটি ভ্যালিড ফটো আইডি প্রুফ তোমাদের এখানে আপলোড করতে হবে। এবং পাশাপাশি তোমাদের মাধ্যমিকের পাস সার্টিফিকেট এবং মার্কশিট অবশ্যই আপলোড করতে হচ্ছে। এবং যদি অন্য কোনো শিক্ষাগত যোগ্যতা থাকে সেটাও তোমাদের এখানে আপলোড করতে হবে। অ্যাপ্লাই করার জন্য কত ফি দিতে হবে সেটাও তোমরা দেখে নাও। এখানে অ্যাপ্লাই করার জন্য যেটা দিতে হচ্ছে দেখো, এক্সাম ফি 100 টাকা এবং রিক্রুটমেন্ট প্রসেসিং ফি 550 টাকা, যেখানে টোটাল 650 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে যারা মেল প্রার্থী, ইউআর, ইডাব্লিউএস এবং ওবিসি প্রার্থী এদের ক্ষেত্রে। বাকি যারা এসসি এসটি ফিমেল প্রার্থী রয়েছে এবং যারা ফিজিক্যাল ডিসেবল প্রার্থী তাদের ক্ষেত্রে শুধুমাত্র 550 টাকা নেওয়া হচ্ছে, অর্থাৎ এক্সাম ফি নেওয়া হচ্ছে না। এবং বাকি যারা মেল প্রার্থী রয়েছে, ইউআর, ইডাব্লিউএস এবং ওবিসি প্রার্থী মেলদের ক্ষেত্রে 650 টাকা। এসসি এসটি এবং ফিমেল যে কোনো ক্যাটাগরি থেকে অ্যাপ্লাই করতে পারো, তাদের দিতে হবে 550 টাকা। সেই অ্যাপ্লিকেশন ফি তোমাদের জমা করতে হবে কিসের মাধ্যমে? ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের মাধ্যমেই বা ইউপিআইয়ের মাধ্যমে তোমাদের 16/12/2025 তারিখের মধ্যেই তোমাদের অ্যাপ্লিকেশন ফিটি জমা করতে হবে। তো আশা করি বুঝতে পারলে। তো আবেদন চলছে, যারা অ্যাপ্লাই করতে চাও করতে পারো। 22 তারিখ থেকে আবেদন স্টার্ট হয়েছে, আবেদন বর্তমানে চলছে। যারা অ্যাপ্লাই করতে চাও করতে পারো, লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে, সরাসরি সেখান থেকে অ্যাপ্লাই করতে পারো। 14/12/2025 মধ্যে তোমাদের আবেদনটি সম্পূর্ণ করতে হবে। অ্যাপ্লাই করার জন্য লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে। সেই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে ইন্টেলিজেন্ট ব্যুরোর যে অফিসিয়াল সাইট, সেই অফিসিয়াল সাইটে তোমরা সরাসরি চলে আসবে। এখান থেকে তোমাদের অ্যাপ্লাইটি করতে হবে। তো শুধুমাত্র মাধ্যমিক পাশে একটি সুবর্ণ সুযোগ আছে, অ্যাপ্লাই অবশ্যই করতে পারো। লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে। এখানে দেখো টু রিড অ্যাডভার্টাইজমেন্ট, এখানে তোমরা চাইলে অ্যাডভার্টাইজমেন্ট যেটা রয়েছে সেটা ভালো করে পড়তে পারো। এরপরে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটাও তোমরা করতে পারো। এবং এর আগে যদি তোমরা আইবিতে কোনো পোস্টে অ্যাপ্লাই করে থাকো সেক্ষেত্রে তোমরা এখানে ক্লিক করবে। যদি করে থাকো, রেজিস্টার করা আছে সেক্ষেত্রে, যদি আইডি পাসওয়ার্ড আছে সেক্ষেত্রে তোমরা এই অলরেডি রেজিস্টারে ক্লিক করে অ্যাপ্লাই করতে হবে আইডি পাসওয়ার্ড দিয়ে। যদি প্রথমবার আইবিতে অ্যাপ্লাই করো সেক্ষেত্রে তোমাদের টু রেজিস্টার একদম নিচে দেখতে পাচ্ছ, টু রেজিস্টারে তোমাদের ক্লিক হেয়ারে ক্লিক করতে হবে। ক্লিক হেয়ারে ক্লিক করার পর একটু সময় নেবে, লোডিং হবে। লোডিং হওয়ার পর নতুন একটি পেজ ওপেন হবে। এখান থেকে তোমাদের স্টেপ বাই স্টেপ
প্রথমে রেজিস্টার করে আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে তারপরে তোমাদের অ্যাপ্লাইটি করতে হবে। তো প্রথমে তোমাদের জানিয়ে দিচ্ছি, এখানে রেজিস্টার করার জন্য প্রথমে কী দিতে হচ্ছে, ক্যান্ডিডেট অ্যাপ্লিকেন্ট নেম, প্রার্থীর নেম, এখানে ফুল নেম দিতে হচ্ছে। প্রথমেই প্রার্থীর পুরো নাম এখানে উল্লেখ করতে হবে। এরপরে দেখো, এরপরে মোবাইল নাম্বার দিতে হচ্ছে, যে নাম্বারটি তোমাদের মোবাইলে বর্তমানে অ্যাক্টিভ সেই নাম্বারটি এখানে দেবে। এরপরে কনফার্ম নাম্বারে সেম নাম্বারটি এখানে এন্টার করে দেবে। এরপরে অল্টারনেট অন্য কোনো একটি নাম্বার দিয়ে দেবে, বাড়ির অন্য কোনো নাম্বার এখানে দিয়ে দেবে। ইমেল অ্যাড্রেস দিয়ে দেবে এবং কনফার্ম ইমেল অ্যাড্রেসে সেম ইমেল অ্যাড্রেসটি দিয়ে দেবে। এরপরে দেখো, কোন স্টেটের জন্য অ্যাপ্লাই করছো সেই স্টেটটা এখান থেকে সিলেক্ট করে নিতে হচ্ছে। ওয়েস্ট বেঙ্গল হলে ওয়েস্ট বেঙ্গল, কোন ক্যাটাগরি থেকে অ্যাপ্লাই করবে সেটা এবং কোন পোস্টে অ্যাপ্লাই করছো সেটা এখানে পরিষ্কার উল্লেখ করতে হবে। উল্লেখ করার পর জেনারেটেড ওটিপি করার সাথে সাথে তোমাদের ইমেলে এবং ফোন নাম্বারে ওটিপি দেওয়া হবে, সেই ওটিপির এন্টার করতে হবে সঠিকভাবে। এন্টার করার পর তোমরা একটি নতুন আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারবে। সেই আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে তারপরে স্টেপ বাই স্টেপ তোমাদের ফর্মটি ফিল আপ করতে হবে। তো আশা করি বুঝতে পারলে অ্যাপ্লাই করার ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় সেটা তোমরা কমেন্ট করবে, আমি অবশ্যই রিপ্লাই দিয়ে হেল্প করব। আবেদন বর্তমানে চলছে, আবেদন চলবে 14/12/2025 তারিখ। এই তারিখের মধ্যে অ্যাপ্লাইটি করতে হবে। লিঙ্ক তোমরা ভিডিও নিচে পেয়ে যাবে। শুধুমাত্র মাধ্যমিক পাশে একটি গুরুত্বপূর্ণ নিয়োগ, যেখানে পুরোপুরি সরকারি পদে নিয়োগ করা হচ্ছে এবং ভালো মানের বেতনে এবং স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে, নিজের রাজ্যে পোস্টিং হচ্ছে। অ্যাপ্লাই চলছে, যারা অ্যাপ্লাই করতে চাও করতে পারো, লিঙ্ক তোমরা ভিডিও নিচে পেয়ে যাবে। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট করো। এবং পরীক্ষার জন্য কোন কোন বইগুলো পড়বে সেটা WB SSC গ্রুপ ডি গ্রুপ সি হোক বা NTPC হোক, প্রত্যেকটা লিঙ্ক তোমরা ভিডিও নিচে পাবে। প্রত্যেকটা বেস্ট বুকের লিঙ্ক আছে, সরাসরি তোমরা অর্ডার করে নিতে পারো। যারা চ্যানেলে নতুন দর্শক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।